ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি, তোমরাও ভালো থাকবে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছে। ঠাকুরের কাছে প্রে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো বন্ধুরা চলো, বাড়িতে যখন মাছ মাংস থাকবে না সেদিন তোমরা এই রেসিপিটা অবশ্যই কিন্তু বানিয়ে একবার করে খেয়ে দেখতে পারো। যে মাছ মাংস মানে লাগবেই না, এক থালা ভাত ওই এটা দিয়ে উঠে যাবে আর কি। তো চলো, যেটা বানাবো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আজ একটা বেগুন ভাজা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। ঝাল ঝাল টকটক মুচমুচে একটা বেগুন ভাজা। তো বেগুনটা দেখো আমি কেটে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি রোদের মধ্যে। রোদে যদি তোমরা একটু বেগুন ভাজা যদি রোদের মধ্যে একটু নুন হলুদ একটু চিনি মাখিয়ে যদি রেখে দাও, তাহলে কিন্তু তেলটাও কম লাগে আর নুনটা খুব ভালোভাবে ঢুকেছে, বেগুনটা খুব ভালো কিন্তু মুচমুচে হয়। তো চলো, বেগুনটা ওই জন্য একটু কালো কালো ভাব যেটা রোদে দেওয়ার জন্য সেটা হয়েছে। তো বেগুনটা খুব ভালো করে কিন্তু নুন হলুদ সামান্য একটু চিনি দিয়ে মেখে নিয়েছি। তো বন্ধুরা দেখো, বেগুনটা এদিকে সরিয়ে রেখে দিয়েছি আর একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে নিয়েছি 4টে শুকনো লঙ্কা আর 1 মুঠো নিয়েছি রসুন। দেখো, রসুনটা যত বেশি দেবে ততই কিন্তু ভালো হবে। সামান্য কিন্তু একটু জল দিয়ে, এটা সামান্য, বেশি জল কিন্তু বন্ধুরা একদমই দেওয়া যাবে না, যা সামান্য একটু জল দেবো। তো জলটা দেখে নাও কতটুকু আমি দিচ্ছি, ব্যাস এইটুকু জল দিয়ে সামান্য চলো একটু পেস্ট বানিয়ে নিয়ে চলে আসি। বন্ধুরা দেখো, একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে এলাম। জল কিন্তু একদমই বেশি দিইনি আমি। তো একটা প্লাস্টিকের বাটি, তোমরা চাইলে স্টিলের বাটি নিতে পারো, কাচেরও নিতে পারো। তো এই পেস্টটা খুব ভালোভাবে চলো চেষে বুঝছি, যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আছি তাই হচ্ছে না। তো চলো পেস্টটা এই ঢাকনা যেটা লেগে আছে এটা খুব ভালো করে বাটির মধ্যে ঢেলে নিই। তো বন্ধুরা দেখো, পেস্টটা কিন্তু আমি ঢেলে নিয়েছি। এরপর এই পেস্টের মধ্যে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তেলটা দিয়ে খুব ভালো করে কিন্তু এইভাবে মিক্স করে নেব। খুব ভালো করে কিন্তু বন্ধুরা এইভাবে মিশিয়ে নেব। এটা এক সাইডে সরিয়ে আমি রেখে দিলাম আর একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে দিয়ে দিলাম খানিকটা বেসন, 2 চামচের মতো বেসন আর 2 চামচের মতো চাল গুঁড়ো। তো সবটা আমি দেবো না, খানিকটা তুলে রেখে দিচ্ছি। তো এই চামচ দিয়ে খুব ভালো করে, তোমরা চামচ দিয়ে মিশিয়ে নিতে পারো, আমি কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবে। এরপর প্রত্যেকটা বেগুন ভাজা এটার মধ্যে ডুবিয়ে বেসনের মধ্যে কোট করে নিতে হবে। তো চলো এইভাবে দেখো তোমরা ভালো করে কিন্তু মাখিয়ে নেবে, তারপর এইভাবে দিয়ে দেবে। এইভাবে দিয়ে দিয়ে খুব ভালো করে, এইভাবে দিয়ে খুব ভালো করে কিন্তু প্রত্যেকটা বেগুন ভাজা এইভাবে ডুবিয়ে 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 খুব ভালো করে কিন্তু তোমাদেরকে বারবার বলছি এইভাবে কোট করে নেবে, সাইডে সরিয়ে রেখে দেবে। তো চলো, প্রত্যেকটা বেগুন আমি এইভাবে কোট করে নিচ্ছি। এর মধ্যে ডুবিয়ে খুব ভালো করে এইভাবে প্রত্যেকটা বেগুন ভাজাকে আমি কোট করে নেব। চলো তাহলে সবগুলো করে নিই। তো বন্ধুরা দেখো, প্রত্যেকটা বেগুন ভাজা কিন্তু আমি বেসন আর চাল গুঁড়ির মধ্যে কোট করে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু কোট করে নিলাম। আর রান্নাটা করব দেখো, বেগুনটা আমি ভাজবো সর্ষের তেল দিয়ে। তো তেল দিয়ে আমার অলরেডি চলে এসেছে, তেল একদম ধোঁয়া উঠছে। তো চলো বেগুন ভাজাগুলো একটার পর একটা ছেড়ে দেবো। চারটে চারটে করে দিয়ে বেগুনগুলো ভেজে নেবো। 1 পিঠ হয়ে গেলে আর পিঠটা উল্টে দেবো। আর আঁচটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে তোমরা রাখবে। বন্ধুরা যখন তেলের মধ্যে বেগুনটা দেবে, দেখবে কি সুন্দর একটা ফ্লেভার, কি সুন্দর একটা গন্ধ, ওটা ঘর কিন্তু একদম মম করবে, এত সুন্দর। আর যে কোনো যদি বাড়িতে যদি মাছ মাংস থাকবে না সেদিন অবশ্যই বন্ধুরা এই বেগুন ভাজাটা দিয়ে এক থালা ভাত নিমিশে উঠে যাবে। সেদিন তো অবশ্যই বেগুন ভাজাটা দিয়ে ভাত খেয়ে নেবে। আর বারবার বলছে একবার বানানোর তোমাদেরকে অনুরোধ করছি। তো দেখো কি সুন্দর কোট করে বানাবে। এই বেগুন ভাজা কিন্তু তেল একদম কম লাগে। তো আমার কাছে বেশি বেগুন আছে, তাও আমার মনে হচ্ছে তেলটা বেশি হয়ে গেল। তোমরা একটু পারলে তেলটা প্রথমে কম দেবে। তো দেখো 1 পিঠ আমার হয়ে গেছে। কি সুন্দর দেখো, একটু কিন্তু তেলে গোটায় ছড়িয়েও যায়নি, কিছুই না। তোমাদেরকে বারবার বলছি অবশ্যই তোমরা একবার বানিয়ে করে দেখতে পারো, একদম অনেকক্ষণ কিন্তু মুচমুচে থাকে, গরম ভাতের সাথে হেভি জমে যাবে।
তো বন্ধুরা দেখো 4টে বেগুন ভাজা আমার অলরেডি হয়ে গেছে। তো এই দেখো কি সুন্দর, দেখো তোমরা বুঝতে পারছো কি সুন্দর দেখো আওয়াজ উঠছে, আর কত সুন্দর দেখো কত মুচমুচে হয়েছে। আর বাকি 4টে আরো দিয়েছি, কিন্তু 4টে করে আমি ভাজছি। তো এগুলো মনে হচ্ছে 1 পিঠ হয়ে গেছে, চলো আর পিঠটা উল্টে দিচ্ছি। কিন্তু তেল একদমই বেশি দেবেন না, তেল বেশি টানে না, আমি একটু জাস্ট বেশি দিয়ে ফেলেছি। তোমরা চাইলে তেলটা একদমই কম ব্যবহার করবে প্রথমে, তারপরে যদি পরে লাগে তখন একটু দিতে পারো। তো চলো একই রকম ভাবে সব বেগুনগুলো ভেজে নিই। তো বন্ধুরা দেখো প্রত্যেকটা বেগুন কিন্তু আমি তুলে নিয়েছি, বেগুনগুলো ভেজে ভেজে সমস্ত বেগুন কিন্তু তুলে না, কত সুন্দর কত লোভনীয় দেখতে হয়েছে। আর দেখো একদম খুব কিন্তু খিস্তি খিস্তি হয়েছে বেগুনটা। তোমরা বন্ধুরা অবশ্যই কিন্তু একবার এভাবে বানিয়ে করে খেয়ে দেখতে পারো। তো বন্ধুরা এই মুচমুচে বেগুন ভাজা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার তো এখন বলতে নেই একটা অনেক বড় পরিবার হয়ে গেছে, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আমি ধাপে ধাপে অনেকটা এগিয়ে যেতে পারছি। আমার তোমাদেরকে তো বারবারই বলছি, যারা নতুন পুরানো বন্ধু আমার আছে তারা তো আমাকে প্রত্যেক দিনই সাপোর্ট করছো। আর যারা আমার নতুন বন্ধু হয়ে উঠছে তারা চ্যানেলটাকে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে কোনো দিন যেদিন বাড়িতে মাছ মাংস থাকবে না বন্ধুরা, সেদিন একটু যদি পোস্ত করো আর এই বেগুন ভাজার যদি থাকে আর কিচ্ছু লাগবে না। তোমরা অবশ্যই কিন্তু একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো। তো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো।